দেখুন, আমাদের ভূমিষ্ঠ হয়েছি মায়ের কাছ থেকে। মা হচ্ছে আমাদের জগৎ জননী। আমরা যে দলটা করি, আমরা মায়ের নামটা সবার আগে নিই, ভারত মাতা। সেই জন্য আমরা যে দলটা করি তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আগে আমাদের ভারত মাতা, তারপরে আমাদের এই দেবতুল্য জনগণ, তারপরে হচ্ছে আমাদের দল। সেই দলের বিশ্ববরণ্য নেতা সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি সারা বিশ্বের নেতা। আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের যিনি সাংগঠনিকভাবে দায়িত্বে রয়েছেন সম্মানীয় নীতিন নবীনজি, পূর্বতন নাড্ডাজি, আমাদের শ্রমিক ভট্টাচার্যজি, যারা যারা রয়েছেন তাদেরকে স্মরণ করে মায়ের কাছে মাথা নত করলাম যে তারা যেভাবে আজকে আমাকে বাঁকুড়া বিধানসভার জন্য পুনরায় নিয়ে এসেছেন, তাদের জন্য আমি যোগ্য মর্যাদাটা রাখতে পারি আমার দেবতুল্য জনগণের সহযোগিতা। এবারে নন পলিটিক্যাল একজন ডাক্তারকে তৃণমূল প্রার্থী করেছে, কি বলবেন? এটা কি লড়াইটা কি সহজ হলো না কঠিন হলো? দেখুন, আমার কাছে কোনো লড়াই নয়। আমার যেহেতু আমার কর্মীরা দেখতে পাচ্ছেন কালকে থেকে কি আবেগ বিহল হয়েছে। আপনারা যে জায়গায় দাঁড়িয়ে আছেন, বাঁকুড়ার প্রাণকেন্দ্র, প্রত্যেক পরিবার থেকে যখন বেরিয়ে চলে এসছে আমি পুজো দিতে আসার সাথে সাথে, এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় পাওনা। এখানে প্রতিদ্বন্দ্বী কে গেল কে এলো আমার কাছে কিচ্ছু ম্যাটার করবে না। তবে আমি যিনি প্রার্থী হয়েছেন শুনেছি নাকি ডাক্তার এবং চোখের ডাক্তার, আমি বলবো সম্মানীয় সেই ডাক্তারবাবুকে যে আপনার দুটো চোখ থাকতেও আপনি অন্ধ। কারণ এটাই যে আপনার একজন বোন, আপনার কনিষ্ঠ কন্যা, আপনিও কন্যার নিশ্চয়ই পিতা, আপনি কি সেই দিনকে আর্জি করে সে আর্তনাদটা আপনি কি ভুলে যান? আপনি কি ভুলে গেছেন যেখানে এই তিলোত্তমার যেভাবে খুবলে নৃশংস পৈশাচিক দল তাকে খেলো একটা স্বাস্থ্য কেন্দ্র, যেটা আমাদের পশ্চিমবাংলার প্রধান স্বাস্থ্য কেন্দ্র আরজিকর, সেখানে তার প্রাণটা চলে গেল। চিৎকার করতে করতে চোখ দিয়ে জল বেড়ায়, কানতে কানতে চোখ দিয়ে জল বেরোয়, কিন্তু আমার সেই তিলোত্তমা বোনের চোখ দিয়ে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছে, রক্ত ঝরেছে, অশ্রুর বাড়িধারা নয়, রক্তের বাড়িধারা ধরেছে। সেটা কি আমার প্রতিদ্বন্দ্বী ডাক্তারবাবু জানেন না? তিনি কি চোখে দেখেননি? আমি তার কাছে এইটুকু অনুরোধ করব, আপনি যে দলে গেছেন, যে দলের হয়ে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, ভগবান কাছে প্রার্থনা করি যেন আপনার চৈতন্যের উদয় হয়। আর সেই চৈতন্যের উদয় করবে আমার বাঁকুড়া বিধানসভার 2,86,000 মানুষ, গণদেবতা, তারাই ডাক্তারবাবুকে সমুচিত জবাবটা দেবে। আমি কেউ নই, আমি উপলক্ষ মাত্র। আমি তাদের সামনে দাঁড়িয়ে কেবলমাত্র প্রতীক চিহ্ন নিয়ে, মা যে আজকে অঞ্জলি দিলাম অষ্টদল পদ্ম, সেই পদ্মফুল নিয়ে আমাদের যে প্রতীক চিহ্ন মায়ের পদতলে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করলাম।